প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ কমায়, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনির সমস্যার মতো কার্ডিওভাস্কুলার ঘটনার ঝুঁকি কমাতে সাহায্য করে অলিমিকা 20। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে অলিমিকা 20। যদি হচ্ছে অলসাটান মেডক্সামিল 20 mg। এটি আমাদের যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করতে হয়। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। অলিমিকার হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে অলমেসার্টন মেডক্সামিল। এটি অ্যাঞ্জিওটেনসিস রিসেপ্টর ব্লক নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত, যা মূলত উচ্চ রক্তচাপ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। রক্তচাপ কমিয়ে এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনি সমস্যার মধ্যে কার্ডিওভাস্কুলার ঘটনার ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই অলিমিকা 20 কিভাবে কাজ করে। অলমিসার্টন মেডক্সিমিল অ্যাঞ্জিওটেনসিস এর ক্রিয়াকে ব্লক করে কাজ করে, যা শরীরের একটি প্রাকৃতিক পদার্থ যা রক্তনালীগুলিকে শক্ত করে। যখন অ্যাঞ্জিওটেনসিস বাধাপ্রাপ্ত হয় তখন রক্তনালীগুলি শিথিল এবং প্রশস্ত হয়, যার ফলে হৃৎপিণ্ড রক্ত পাম্প করা সহজ করে এবং কার্যকরভাবে রক্তচাপ কমায়। এই প্রক্রিয়াটি হৃৎপিণ্ড এবং কিডনির সামগ্রিক কার্যকরী উন্নত করতে সাহায্য করে, বিশেষ করে উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে। আচ্ছা, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে ট্যাবলেটটি কিভাবে কাজ করে বুঝতে পারছেন। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো অলিমিকা 20 এর ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে প্রয়োজনীয় উচ্চ রক্তচাপ প্রাথমিক উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনা। এটি কাজ করে উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি হ্রাস, অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং হৃদরোগের ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে অম্বিকারটা খুব দ্রুত কাজ করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। টাইপ 2 ডায়াবেটিস কিছু অঞ্চলে অফ লেভেল সহ উচ্চ রক্তচাপের রোগীদের কিডনি কার্যকারিতা রক্ষা করা হয়, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিডনির যে রোগী রয়েছে তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি কার্যকারিতা রক্ষা করে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে অলিমিকার সাধারণত একটি বিস্তৃত চিকিৎসা পরিকল্পনার অংশ, যার মধ্যে খাদ্য তালিকাগত পরিবর্তন, ব্যায়াম এবং প্রয়োজনীয় অন্যান্য ওষুধ অন্তর্ভুক্ত থাকতে পারে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ, অর্থাৎ এর ডোজটা কি সেই সম্পর্কে আমরা জানবো। প্রাথমিক ডোজ হলো প্রতিদিন একবার 20 মিলিগ্রাম। রক্ষণাবেক্ষণ ডোজ রক্তচাপের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে প্রতিদিন একবার 20 থেকে 40 মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে। এটি খাবারের সাথে সাথে বা খাবার ছাড়াও নেওয়া যেতে পারে এবং রক্তের মাত্রা সামঞ্জস্যপূর্ণ বজায় রাখার জন্য আদর্শভাবে প্রতিদিন একই সময়ে নেওয়া উচিত, অর্থাৎ প্রতিদিন একই সময় ট্যাবলেটটি খাওয়া উচিত। অর্থাৎ যদি রাতে খান তাহলে রাতে খেতে হবে এবং সকালে খেলে সকালে খেতে হবে। অর্থাৎ রক্তের সামঞ্জস্য বজায় রাখার জন্য একই টাইমে মেডিসিনটি সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্লান্তি, বমি ভাব, মাথা ব্যথা, ডায়রিয়া। ক্রমাগত বা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন রোগীদের অবিলম্বে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। অর্থাৎ যারা ক্রমাগত বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অবশ্যই তাদেরকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দ্রুত যোগাযোগ করা উচিত। সতর্কতা, প্রতিটি মেডিসিনে কিছু সতর্কতা রয়েছে। অলিমিকার তার ব্যতিক্রমী নয়। সতর্কতার মধ্যে রয়েছে গর্ভাবস্থা বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিক জনির ক্ষতির ঝুঁকির কারণে অলিমিকা ব্যবহার করা উচিত নয়। কিডনি লিভারের দুর্বলতা উল্লেখযোগ্য রেনাল বা লিভার কর্মহীনতাযুক্ত রোগীদের ক্ষেত্রে ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। অর্থাৎ যাদের কিডনি এবং লিভারের সমস্যা রয়েছে তাদেরকে এটি সমন্বয়ের প্রয়োজন হতে পারে। ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে অবশ্যই।
সুতরাং আমরা বলতে পারি ওলিমিকার বা olmesartan মেডক্সিমিল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ক্ষেত্রে কার্যকর এবং সুসহনীয় ওষুধ। একা অথবা অন্যান্য ওষুধ অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্টের সাথে সংমিশ্রণ। এটি কেবল রক্তচাপ নিয়ন্ত্রণ নয়, বরং হৃৎপিণ্ড এবং কিডনির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে রক্ষা করার ক্ষেত্রে সুবিধা পালন করে। তবে নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য এটি অবশ্যই রক্তচাপ, কিডনি কার্যকারিতা এবং ইলেক্ট্রোলাইট যথাযথ পর্যবেক্ষণের সাথে চিকিৎসার তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনার যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং কিডনি এবং লিভারের সমস্যা রয়েছে, তারা যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান বা প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করতে হবে। কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করা যাবে না। অলিমিকা 20 সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার, কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনি যেই মেডিসিন সেবন করেন না কেন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিন সেবন করবেন। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে কোনো মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে যারা হয়তোবা এই শেয়ারের মাধ্যমে তাদের যদি কোনো রোগ থাকে এই ধরনের সমস্যা, তাহলে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সুতরাং আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকবেন। যাওয়ার পূর্বে আবারও বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এর ফলে আপনি আমার নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সেখানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিডিও রয়েছে যেটা আপনার বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করে থাকবে। আজকে এ পর্যন্তই। আবার আগামীকালকে নতুন কোনো টপিকসে কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।